ট্রাম্প প্রশাসনের অর্থ কাটছাঁটের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে কংগ্রেসের তোপের মুখে পড়েন অফিস অব দি ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট ডিরেক্টর রাসেল ভট। বুধবার কংগ্রেসের শুনানিতে আত্মপক্ষ সমর্থন করে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। ইউএসএআইডির বরাদ্দ বাতিল বিষয়ে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ওয়াটসন কোলম্যানের প্রশ্নের উত্তরে ভট জানান, প্রশাসন অপচয় রোধ করতেই সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেসের সাম্প্রতিক বাজেট শুনানিতে একের পর এক তীক্ষ্ণ প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ট্রাম্প প্রশাসনের ওএমবি ডিরেক্টর রাসেল ভটকে। শুনানির শুরুতেই প্রশ্ন তোলা হয় ইউএসএআইডির বাজেট কাটছাঁট নিয়ে। হার্ভার্ডের এক সমীক্ষা অনুযায়ী এই সাহায্য কমানোর ফলে বিশ্বে প্রায় 100,000 শিশুর মৃত্যু হতে পারে। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ওয়াটসন কোলম্যান সরাসরি প্রশ্ন করেন, সন্তান হারানো মায়েদের আপনি কি উত্তর দেবেন? রাসেল ভট একে ভুল তথ্য বলে উড়িয়ে দিয়ে বলেন, প্রশাসন কেবল অপচয় রোধ করছে। 15 থেকে 17 মিলিয়ন আমেরিকান নাগরিক তাদের স্বাস্থ্য বীমা হারাতে পারেন। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ব্রেন্ডন বয়েলের এমন তথ্যের বিপরীতে ভট দাবি করেন, যারা স্বাস্থ্য বীমা হারাচ্ছেন তারা হয় অবৈধ অভিবাসী অথবা ব্যবস্থার সুযোগ নিয়ে জালিয়াতি করছেন। তিনি মনে করেন এই সংস্কারের ফলে মানুষ পুনরায় কর্মক্ষেত্রে ফিরে আসবে। বড় বড় ব্যাংক ও কর্পোরেশনের জালিয়াতি থেকে সাধারণ মানুষকে বাঁচাতে তৈরি হওয়া সিএফপিবির কর্মী সংখ্যা 500 থেকে কমিয়ে মাত্র 77 জনে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে কংগ্রেসম্যান প্রমীলা জয়পালের প্রশ্নের উত্তরে ভট দাবি করেন, এই সংস্থাটি উল্টো গ্রাহকদের উপর $350 বিলিয়ন অতিরিক্ত খরচ চাপিয়েছিল, তাই একে নিয়ন্ত্রণে আনা জরুরি। সবচেয়ে বড় ধাক্কা এসেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এবং ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনে। কংগ্রেসম্যান লয়েড ডাগেটের প্রশ্নের জবাবে ক্যান্সার, অ্যালঝেইমার্স এবং পার্কিনসন্স রোগের গবেষণায় বাজেট কমানোর পক্ষে যুক্তি দেন ভট। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন নিশ্চিত করতে চায় যে গবেষণায় বরাদ্দ যেন সঠিক কাজে লাগে। সায়েন্স ফাউন্ডেশনের বাজেট প্রায় 55% কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে, যা নিয়ে বিজ্ঞানীরা এরই মধ্যে উৎকণ্ঠা জানিয়েছেন। কংগ্রেসের বরাদ্দ করা অর্থ প্রেসিডেন্ট খরচ না করে আটকে রাখতে পারেন কিনা কংগ্রেসম্যান জিমি প্যানেটার এমন এক প্রশ্নের জবাবে ভট স্পষ্টভাবে বলেন, তিনি ইম্পাউন্ডমেন্টে বিশ্বাস করেন। তার মতে 200 বছর ধরে দেশের প্রেসিডেন্টদের এই ক্ষমতা ছিল এবং এটি সংবিধানসম্মত। ট্রাম্প প্রশাসনের এই কঠোর বাজেট নীতি আমেরিকাকে এক নতুন অর্থনৈতিক মেরুকরণের দিকে নিয়ে যাচ্ছে। বিরোধীদের মতে এই কাটছাঁটের ফলে আমেরিকা চায়না বা অন্যান্য উন্নত দেশের তুলনায় বৈজ্ঞানিক ও মানবিক দিক থেকে পিছিয়ে পড়বে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।